আগস্টের পরে আসিনি, 5 আগস্টের পরে এখানে দাঁড়াইনি। আমরা সেই 35 বছর ধরে হচ্ছে যে এখানে দাঁড়াইছি, তারপরে তারা আমাদের কোনো কথা শুনছে না, মানছে না। প্রত্যেকটা সরকারের কাছে আমাদের যাওয়া হয়েছে, কেন দেওয়া হবে না? প্রতিবারই আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আমাদেরকে কাউন্সিলটা দিবে, কিন্তু শেষ পর্যন্ত সরকার পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। আসলে এমন না যে একদিনের দাবি, এটা দীর্ঘ 35 বছরের দাবি, এবং সেটা হচ্ছে কাউন্সিল। একটা প্রতিষ্ঠান, একটা সেক্টর তারা করার পরে তারা বলেছে কাউন্সিল দিবে, তারপর তারা আমাদের কাউন্সিলটা দিচ্ছে না। কেন দিচ্ছে না সেই দাবিতে আমরা আসছি, এবং তারা যদি না দেয় আমরা চাই সেক্টরটা বন্ধ করে দিই, আমাদের প্রয়োজন নেই। কিন্তু এত বছর ধরে এতগুলো স্টুডেন্টকে তারা কেন তো হয়রানি করছে সেই জবাবটা আমরা নিতে আসছি, এবং অবশ্যই কাউন্সিল আমাদের প্রয়োজন। আপনাদের পরিচয়টা বলবেন, আর কেন মানা হচ্ছে না, ষড়যন্ত্র হচ্ছে কিনা? আচ্ছা, আমার পরিচয় এবং আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই গভর্নমেন্ট ইউনানি এন্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে আসছি। আমরা এখানে আমরা একটা এমবিবিএস সমমানের একটা কোর্স, আমাদের অনেকেই হয়তো জানে, অনেকে জানে না। আমাদের এই কোর্সটা হচ্ছে 5 বছর আমরা একাডেমিক কোর্স করি, তারপর 1 বছর আমাদের ইন্টার্নি হয়। আমরা এমন না যে কোনো বিষয় পড়ছি, আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি সবকিছু পড়ে আমরা একটা নির্দিষ্ট প্রকার হয়ে আগাচ্ছি। আমরা অন্য কিছুই চাইনি, আমরা চেয়েছি কাউন্সিল, এবং আমাদের এই দাবিটা তারা প্রত্যেকবার বলেছে মেনে নিবে, এবং আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে ঘরে ঢুকাই ফেলতো। তারা আমাদের সেই ঘরেই ঢুকাইতো যে ঘরে আসলে ছাদ আছে, কিন্তু সেখানে কোনো তলা নাই। আমরা সেই তলাটাই নিতে আসছি এখানে, কাউন্সিল তাদেরকে সেটা দিতেই হবে। আমাদের এখানে আমরা শেষ পর্যন্ত থাকবো। আমরা একটু আগে আপনাকে বলেছি যে আমাদের যদি দাবি মেনে না হয় সেক্টর বন্ধ করে দিক। আমাদের জীবন ধ্বংস হয়েছে, আমরা চাই না এই সেক্টরে এসে আরো অনেক স্টুডেন্টের জীবন ধ্বংস হোক। অলরেডি আমরা 36 ব্যাচ, যেটা কিনা আমাদের আপকামিং ব্যাচ, তাদের ভর্তি আমরা বন্ধ করে রেখেছি এই আন্দোলনের জন্যই। আমরা বলেছি কাউন্সিল হবে, আমরা আমাদের জুনিয়রদেরকে সাধারণ আমন্ত্রণ করবো আমাদের ক্যাম্পাসে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রে সব দাবি দেওয়া এই সময় ঠিক কিনা, কি মনে করেন? আচ্ছা, আমি একটু আগে আপনাকে বলেছি এই আন্দোলনটা এমন না যে আমাদের আজকের আন্দোলন, এই আন্দোলনটা 35 বছরের আন্দোলন। আমরা আগস্টের পরে আসিনি, 5 আগস্টের পরে এখানে দাঁড়াইনি। আমরা সেই 35 বছর ধরে হচ্ছে যে এখানে দাঁড়াইছি, তারপরে তারা আমাদের কোনো কথা শুনছে না, মানছে না। প্রত্যেকটা সরকারের কাছে আমাদের যাওয়া হয়েছে, কেন দেওয়া হবে না? তারা কি আমাদেরকে নজরআন্দাজ করতে চাচ্ছে? যদি নজরআন্দাজ করতেই চায় তাহলে এএমসি সেক্টরটা তারা কেন রেখেছে? এটা একটা প্রশ্ন আমাদের তাদের কাছে। আমি অপর্ণা মজুমদার অনু, আমি পড়াশোনা করছি গভর্নমেন্ট ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। আমার সাবজেক্ট ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি। আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমরা গত 2 সপ্তাহ ধরে আমাদের আন্দোলন চালাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলন কর্মসূচি করেছি। আমরা প্রথমে ডিজি হেলথে ছিলাম, এরপর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের আন্দোলনটা করেছি। বিগত 35 বছর ধরে আমাদের এই আন্দোলনটা চলতেছে। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের সেক্টরের একটা পূর্ণাঙ্গ কাউন্সিল লাগবে। আপনারা জেনে থাকবেন যে একটা কাউন্সিল একটা প্রতিষ্ঠান বা একটা সেক্টরের অভিভাবক হিসেবে কাজ করে, যেটা আমাদের নাই। এর জন্য আমরা সব স্টুডেন্টরা এই আন্দোলন করেছি। আমাদের সব ক্লাস, পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম সব বন্ধ আছে। কাজেই যতক্ষণ না কাউন্সিল হবে ততদিন আমরা আমাদের ক্যাম্পাসে ফেরত যাব না। আসলে আপনারা যেটা জানেন, আমরা বিগত 35 বছর ধরে আন্দোলন করে আসছি আমাদের কাউন্সিলের জন্য। প্রতিবারই আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আমাদেরকে কাউন্সিলটা দিবে, কিন্তু শেষ পর্যন্ত সরকার পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না। কাজেই আমরা আমাদের শেষ আন্দোলনটা এবার করছি। যতদিন না কাউন্সিল হবে ততদিন আমাদের সব কার্যক্রম বন্ধ থাকবে।